5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলেও এনসিপি জামায়াত সহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পরিবর্তন আনার জন্য ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করা হয়, চলে আন্দোলনও। কিন্তু সাংবিধানিক সংকট দেখা দেওয়ার শঙ্কায় সেবার উতরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠনের পর তার হাতেই শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু বুধবার নতুন করে সামনে আসে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, জানিয়ে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সরকারের 2 মন্ত্রী প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তবে শেষ পর্যন্ত পদ হারাতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর তা সত্যি হলে এর পেছনের কারণ কি, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। বঙ্গভবন সহ একাধিক সূত্র জানিয়েছে দ্রুতই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের অভিযোগ ওঠার পর বিষয়টি আরও পাকাপোক্ত হয়েছে। শুধু ওই ফোনালাপই কারণ, নাকি বিষয়টি আরও জটিল? রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ফোনালাপের বিষয়টি যদি সত্য হয় তাহলে এটি হতে পারে পদত্যাগের অন্যতম কারণ। স্বাভাবিকভাবে এটার ফলে প্রেসিডেন্টের প্রতি তো সরকারের ক্ষুব্ধ হওয়াটাই যথেষ্ট যুক্তিসঙ্গত আর কি। সম্ভবত এটাই প্রধান কারণ আমার কাছে মনে হয়। কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টকে সরাইয়া দেওয়ার মতো ওই রকম বাস্তব পরিস্থিতি তো তৈরি হয় নাই। সে তো ভালোই সার্ভিস দিচ্ছিল সরকারকে আর কি। তো আমার মনে হচ্ছে যে এটাই হয়তো সম্ভাব্য কারণ আর কি। আরেকটা হতে পারতো যে বিএনপি তাকে সরাই দিতে চাচ্ছে, মানে সরকার তাকে চাচ্ছে, কিন্তু সরকার তো সরাইলে এটা আরও আগেই সরাইতে পারত। আইনজীবী বলছেন, পদত্যাগের পর অতীত কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। এই রাষ্ট্রপতি দুদকে থাকা অবস্থায় অনেক সংবাদ এসেছে, সমস্ত হোয়াইট কালারের অলিগারদের উনি ক্লিন ইমেজের সার্টিফিকেট দিয়েছেন। ওনার ঘুষ বাণিজ্যের কথা সর্বমহলে প্রকাশিত। তো সুতরাং আমি মনে করি ওনার পদত্যাগের পরপরই, যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু করা যাবে না, সংবিধানে একটা সুরক্ষা আছে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পরপরই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ 5 বছর। পদটি শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।